ওয়েলকাম টু নিউ ব্লগ। আগামীকাল সরস্বতী পুজো, সবার কি প্ল্যান অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, আমার খুব বেশি কিছু প্ল্যান নেই, তবে যাই হোক অল্প কিছু সাজুগুজু তো করতেই হবে। এখন রয়েছি সেলুনে, আয়ুষের চুলটা একটুখানি সুন্দর করে সেভ করিয়ে নেব। কালকে সরস্বতী পুজো, তার আগে যেটুকু করা যায়। আর আমি এসছি মায়ের বাড়িতে, এসছি দুদিন আগেই এসছি, ভিডিওটা শুরু করা হয়নি। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল সকাল একটু আদা দিয়ে গরম গরম চা, সাথে রয়েছে টপ বিস্কুট। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আজকে হচ্ছে সরস্বতী পুজোর দিন, কি বার? বুধবার। মায়ের বাড়িতে রয়েছে, দেখতে পাচ্ছ। এসছি, সোমবার এসছি। ভিডিও কেন দিইনি অনেকে প্রশ্ন করছিলে। আসলে আমি একদম টাইম করে উঠতে পারতাম না এডিটিং করার জন্য, প্রচন্ডই ব্যস্ততা। মানে এখানে তো এত রিল্যাক্স হয়ে যাচ্ছি, এখানে বুঝতে পারছি অনেকটা টাইম এখানে। ওখানে আমি 5টা মিনিট টাইম বার করতে পারতাম না ভিডিও এডিট করার জন্য। যাই হোক, আমি চেষ্টা করছি। আর আমার কাছে কিছু কমেন্ট এসছে যে তুমি কেন ভিডিও দিচ্ছে না। এই কমেন্টগুলো পেয়ে না মানে খুব ইচ্ছা করে যে না ভিডিও দিই, বাট হয়ে উঠছিল না। দেখছি কি করা যায়। এখন তো ঘুমাচ্ছে সবাই, আমরা একটু চা খাচ্ছি। আজকে ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, দেখতে থাকো, দেখো তোমাদের কেমন লাগে। চলো দেখতে থাকো। আমার দিদির চ্যানেলে একটা কমেন্ট এসছে, সেখানে একজন কমেন্ট করেছে যে তোমার ভিডিও রোজের দেখি, কমেন্ট করা হয় না। তোমার বোনের ভিডিও রোজের দেখি, তো তোমার বোন কেন ভিডিও দিচ্ছে না? এই একটা কমেন্ট এসছে। কমেন্টটা আমার পুরো মন ছুঁয়ে গেছে। তোমরা আমাকে এত ভালোবাসো আর আমি ব্লগ দিতে পারছি না, আমার ভীষণ খারাপ লাগছে। তো আজকে যেহেতু সরস্বতী পুজো, তো এই হলুদ বাটলাম, হলুদ মেখে ভালো করে স্নান করলাম, আয়ুষকেও স্নান করে দিয়েছি। তো ওরা চাউমিন খাবে, একটু চাউমিন তৈরি করে দেবো। দিয়ে আজকে একটুখানি ঘুরতে যাব, বড়দি আসবে বলেছে, বড়দির সাথে একটুখানি ঘুরতে যাব। আর এদিকে মেজদি, কাকিমা, মা এরা নিরামিষে কিছু রান্না করবে। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম। বাইরে বেরিয়ে সরস্বতী পুজোর দিন জম্পেস করে খাওয়া দাওয়া তো হয়। বাপের বাড়ি এলাকায় সরস্বতী পুজো বিয়ের পর আমি প্রথম এই বছরই কাটাচ্ছি। সরস্বতী পুজো তো শ্বশুরবাড়ি এলাকাতেই থাকা হয়, এখানে আসা হয় না। বেশ মজা করলাম। তো আমরা চলে এসেছিলাম শ্যামবাজারে, এসে খাচ্ছি পাপড়ি চাট। ভীষণ ভালো টেস্ট ছিল। শ্যামবাজারের পাপড়ি চাট কিন্তু খুব ভালো, সাথে মোমোটাও খুব ভালো ছিল। খেলাম মোমো। তো দিদি নিয়েছে চিকেন মোমো, আর আমি নিয়েছি চিকেন চিজ মোমো। আর মেজদির মেয়েও বললো যে আমি লস্যি খাবো, লস্যি বা চকলেট শেক খাবো, মোমো টোমো খাবো না। আয়ুষকে মোমো দিলাম, ওর পছন্দ হয়নি। একটা ফ্রুটি খেয়েছে আর একটা আইসক্রিম খাবে, এটাই হচ্ছে ওর প্রিয় খাবার। আর আমি যেই ড্রেসটা পরে আজকে বেরিয়েছি ওটা আমার বোনের জামা। আমি এখানে এলে আমার বোনের অথবা বোনজির জামা আমি অবশ্যই পরি, আমার ভালো লাগে। বেশ একটু নিত্য নতুন ওদের জামা ট্রাই করতে ভালো লাগে। আর ওদের জামা আমার 19-20 একটু তফাৎ হয়, বাট হয়ে যায় আমার গায়ে ঠিকঠাক। আর আজকে তো সরস্বতী পুজো, সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পূজা। তার সাথে আজকে ভ্যালেন্টাইন ডে, সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি বাসে করে। বাস থেকে কিনলাম হচ্ছে আমলকি খেতে খেতে বাড়ি চলে যাচ্ছি। দিদি শাড়ি পরেছে, খুব সুন্দর লাগছে। আমি শাড়ি পরলাম না, বাট ওই সরস্বতী পুজোর খাওয়া দাওয়া আছে স্কুলে, সেদিনকে শাড়ি পরবো। তো এখন হচ্ছে সন্ধ্যেবেলা, আবার আমরা বেরোচ্ছি। এই জামাটাই পরলাম, একটা অন্য জামা পরছিলাম বাট ওটা গায়ে হচ্ছিল না। তারপরে জুতো পরছি, জুতোটা পরে নি, বাইরে গিয়ে কথা হচ্ছে। তো এই যে আমরা বেরোলাম, দিদি, এটা বড়দির ছেলে, এই মেজদির মেয়ে, আমার ছেলে। আর বড়দি বাড়িতে গেছে, আসছে, ওখান থেকে আসছে। ঠিক আছে, কেমন লাগছে? হ্যালো গাইস, বাই বাই, কাল দেখা হবে। এখন চলে এসেছি এটিএমে। আগে এটিএম থেকে টাকা তুলতে হবে, তারপর তো ঘুরু, তাই না? তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটু টাকা পাঠাও, আর মেজদিও আর ওর হাজব্যান্ডকে বললো যে একটু টাকা পাঠাও, আমরা ঘুরতে যাচ্ছি, আজকে সরস্বতী পুজোর দিন বলে কথা। তো ওই জন্য টাকা পাঠিয়েছে। তো টাকাটাকে তুলি, তারপর তো ঘুরু হবে। খুব মজা করবো আজকে। এই যে বড়দি আর বড়দির মেয়েও চলে এসছে। ও বাড়ি গেছিলো, বাড়ি থেকে গোটা সেদ্ধ রান্না করে তারপর আবার এলো। দুপুরে ঘরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তো এখন আবার এলাম। বোন হুগলির একটা দোকানে খুব ভালো মোমো করে, বড়দি বলছিল, সেই দোকানে এসেছি।
খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আচ্ছা, আমাদের এই ফ্যামিলি বন্ডিংটা বা এই ফ্যামিলি গ্রুপটা তোমাদের কেমন লাগে? কি রে, তোর পরীক্ষা না? কি রে, তোর না পরীক্ষা? ঘুরতে এসছিস কেন? ঘুরতে এসছিস কেন? সবাই তো জিজ্ঞেস করবে, কমেন্ট করবে, বলবে এর না পরীক্ষা, বলবে এর না পরীক্ষা, ঘুরতে এসছে, সবাই কমেন্ট করবে তো। হ্যাঁ, তোর তো পরীক্ষা। বলছে আমি কি ফেমাস? হ্যাঁ, তোর তো পরীক্ষা। ছাড়বো তো, সেমি লাগছে। এখন এই ছাড়বে 1 মাস পরে, এখন এই ভিডিওটা ছাড়বে 1 মাস লাগছে। আচ্ছা, তোমরা কমেন্ট করে বলো তো আমাদের এই ফ্যামিলি গ্রুপটা তোমাদের কেমন লাগে? এই যে দিদি, বোন, বোনজি, বোনপো, আমরা যখন সবাই একসাথে বেরোই পুরো একদম হই হট্টগোল করে এত মজা করি, প্লাস আমরা যে রেস্টুরেন্টে বা যেখানে খেতে যাই সেখানে গিয়ে এত মজা করি, তো আমার একসাথে থাকলে যে কি হয় আমাদের সেটা বলে বোঝানোর না। তোমাদের কেমন লাগে আমাদের এই একসাথে থাকা, একসাথে বন্ডিংটা, একসাথে যে গ্রুপটা তোমাদের কেমন লাগে জানিও কমেন্ট। বনহুগলিতে ফুচকা খাওয়া হলো, মোমো খাওয়া হলো, তারপরে আমরা বনহুগলি থেকে ভেতর দিক থেকে রাস্তা রয়েছে সেখান থেকে হেঁটে হেঁটে এলাম ডানলপে। তো আসার পথে যে কটা ঠাকুর আছে দেখলাম, বেশ ভালো লাগলো। তো ডানলপে যাচ্ছি মেন আমরা সফটি খেতে, মানে আইসক্রিম খেতে। ওখানকার আইসক্রিমটা আমাদের বেস্ট লাগে, অনেক রকম ফ্লেভারে থাকে, এক একজন এক একটা ফ্লেভার নিয়ে পছন্দ মতন। চলো তোমাদেরকে দেখাচ্ছি। মা আসেনি আমাদের সাথে, তো মায়ের জন্য একটু পার্সেল করে মোমো নিয়ে নেওয়া হয়েছে। অনেক দিন পর সবাই মিলে একসাথে হলাম। সবারই বলতে গেলে স্কুল পড়া, যেই কারণে আসা হয় না। সরস্বতী পুজোর ছুটি ছিল কয়েকদিন, 1 সপ্তাহ মতো স্কুল ছুটি, তো যেই কারণে আমি সোমবার এসেছি, বৃহস্পতিবার চলে যাব। আমি মেস দিয়ে একসাথেই বাড়ি ফিরে যাব। শুক্রবার স্কুলে খাওয়া দাওয়া আছে, ওই দিন একটা বেশ এনজয় হয়, যেই কারণে ওই দিনটা স্কুলে যাব আর কি। আর সরস্বতী পুজোটা এই বছর এখানেই কাটালাম, বেশ মজা হলো। তো এই যে বাড়িতে এসে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, আমরা সবাই একটু বসে জমিয়ে একটু গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম, তারপর শুয়ে পড়বো। কাকিমা এখনও আসেনি, কাকিমা আজকে আছে ফোন কিনতে, আসুক তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই যে অপেক্ষা করছি কখন আসবে, ক্যামেরা অন করে এই যে বসে রয়েছি আমি। কাকিমা নিচ থেকে দরজা খুলেছে, আওয়াজটা পেয়েছি, আওয়াজ পেয়েই ক্যামেরা অন করে বসেছি। কাকিমাকে বলছি আসো, ফোনটা দেখাও আগে। এই যে প্রথমে মানু ঢুকলো, দেখো হাতে জুতো নিয়ে, শাড়ি খুলে যাচ্ছে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, মানুকে কেমন লাগছে জানিও কমেন্ট করে। যে কাকিমা এসছে, কাকিমার ফোনটা এবার বলবো, কাকিমা একটু দেখাও প্লিজ। এই যে পোকো কোম্পানির ফোন কিনেছে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা আমি এতটাই রাখছি। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।